আপা দেখেন, আমি একটা গরিব মানুষ, দুটো রিক্সা চালায় দিনের না দিন খাই। আমার নিজের একটা ছোটখাটো গুছানো জীবন আপনি কিনলে তছনছ করতে চাইতেছেন আপা? আপা, আমি তোমার আপা লাগি? বাবু, তুমি আমাকে আপা বলতেছো কেন? আমি তোমার ওয়াইফ হই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি কোন আপনি? এগুলো আমার সোনা বাবু, ওয়াইফ মানে বউ না? আপনি আমার কবের বউ? আমি কি আপনারা বিয়ে করছি? দেখেন, আমি না মানে বুঝতে পারতেছি যে আমি ছোটবেলার থেকে দেশ গ্রামে থেকে বড় হয়েছি, তো সব ফ্রেশ ফ্রেশ জিনিস খাই, আমার ভিতরে কইজা বুঝতে সব ফ্রেশ। ওটি নিয়ে বেশি দামে বেচতে পারবেন, কিন্তু আমার কিনলে আপনি আপনি অন্য কেউ টার্গেট করেন আমার স্যারের। আমি প্রতি সপ্তাহে আমি রিক্সা চালা আপনি করে 300 টাকা করে দিব আমার স্যার। হ্যাঁ, ছি ছি ছি, ওগো তুমি এগুলো কি বলতেছো? 300 টাকা? আমি তোমাকে থেকে 300 টাকা নিব? তোমাকে দরকার হলে 3টা গাড়ি দিব, বড় একটা বাড়ি দিব, আর একটা সেই রকম বড় একটা গ্যারেজ। তুমি রিক্সা রাখবা, রিক্সা গ্যারেজের মালিক হবা, রিক্সা কেন চালাবা শোনা? আপনি আমার লোভ দেখাইতেছেন, আমি বুঝছি। এই যে আপনি গাড়ি দিবেন, বাড়ি দিবেন, গ্যারেজ দিবেন, আমি বাইচে থাকলেছেন আপনি আমার দিবেন, আমি কি বুঝি না? আপনি আমার বড় বোনের মতো। আমি আপনার প্রত্যেকদিন ফিরি বাসার থেকে যে যাবেন ওই জায়গায় ফিরে লয়ে যাবো, আবার ফিরি বাসে দিয়ে যাবো, আমার মাফ করে দেন। আপনারা অন্য একটা মানুষের কাছ থেকে কইজা গুড়া যা আছে লয়ে আমার বাঁচান। আমার পিছনে একটা মাইয়া পড়ছে, কই কি আমার কইজা মানে আমার কইতাছে আমি তোমার বউ, তুমি আমার জামাই। ওই যে আপনারা কি করেন, এটা হাজবেন্ড, কিন্তু আমি মায়ের চিনি না, আমার লোকের জীবনে বিয়ে হয় নাই। আমি তো বুঝতে পারছি এটা একটা চক্র, যে আমার কইজা গুড়তে আছে না, বিয়ে করার কথা কই না, বেচে দিব বেশি দামে। চাচা, আপনি আমার বাঁচান চাচা। আরে দাঁড়াও, তুমি এত টেনশন করো না। টেনশন করার কিছু নাই। শোনো, আমি একজন ফিল্মের ডিরেক্টর। আরে কোন পানির ফিল্টারের কথা শুনে গেছেন কেন? আমার পানির ফিল্টার দিয়ে আমি কি করুম? একটা নিরীহ মানুষ, একটা নিরীহ রিক্সা লোকে মেরে লইতেছে, কইজা গুড়তে লয়ে যায়, আপনি আমার এই জায়গায় পানির ফিল্টার বেচতেছেন। না, তুমি এত হাইপার হবে না। আমি পরিচালক, ওই যে শাকিব খান, মান্না, সিনেমা রাইটার। আমি রাইটার, ডিরেক্টর, আমি সিনেমা বানাই। তোমার ওই শাকিব খান, মান্না যে নায়ক বড় হ্যাঁ, কইজা গুড়তে লয়ে টানটানি করতেছে। ও নো, মানে আমি তাদেরকে ডিরেকশন দেই, মানে আমি সিনেমার ডিরেক্টর। তোমার গল্পটা আমাকে বলো, যদি আমার কাছে ইন্টারেস্টিং মনে হয় এই গল্প নিয়ে আমি একটা সিনেমা বানাবো। আরে কি আর কোন জায়গার কোন গল্পের কথা, কোন মুদি দোকানের কি হিসাব কিতাব কি লাগবেন না কোন আমার? ও আমি তো বুঝছি, আপনি ওই যে আমার ছাড়তেছেন না, মানে আপনি এখন চক্রের লোক না? না, আপনি আমার তুমি ভুল বুঝছো। আমি ফিল্মের ডিরেক্টর, আমি সিনেমা বানাবো। তোমার গল্পটা আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, আমাকে বলো, গল্পটা আমাকে বলো। তোরে কিন্তু এটা মারুম যা না যাই যাচ্ছে। আরে তুমি ছোট নম্বরটা ফাড়ালাম যা। তুমি ভুল বুঝছো। চক্র কইজা গুড়তে লয়ে টানটানি। আমি ডিরেক্টর, আমাকে গল্পটা বলে যাও। গল্পটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, আমি এটা নিয়ে সিনেমা বানাবো। বাবা 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 বাবা, আমার মেয়ে দেখে আজকে খুবই খুশি। কি হয়েছে আজকে আমার মেয়েরা মনের খুশিতে নৃত্য করছে? ঘটনা কি? বাবা জানো আজকে কাকে খুঁজে পাইছি? না, কাকে? তোমাদের জামাইকে। বলিস কি? আমাদের জামাইকে খুঁজে পেয়েছিস? কোথায়? ওনার রিক্সা চালাচ্ছিল। রিক্সা চালাচ্ছিল? ও হতেই পারে, নিশ্চয়ই পরিশ্রমী ছেলে, এক্সপেরিমেন্টালি রিক্সা চালিয়ে দেখছে যে কতদূর পরিশ্রম সে করতে পারে। বাহ, দারুণ ছেলে। হ্যাঁ, কিন্তু ওকে নিয়ে আসলে কত ভালো হতো। তুই ওকে নিয়ে আসতে পারলি না। তোমার মনে হয় আমি বলি নাই? আমি ওকে কত বললাম যে বাসায় চলো, বাবা তোমার সাথে দেখা করবে, ও আমার কথা শুনে উল্টা দৌড় দিল। ও আচ্ছা, আমার মনে হয় লজ্জা পেয়েছে। কোনো অসুবিধা নেই, জামাই বলে কথা, ভেগে আর যাবে কোথায়? ওই যে তোর গর্ধপ মামাটা একটু পরে আসলে আমি তাকে পাঠিয়ে দেবো। সে তোর জামাইকে একদম সমাদরে এখানে। কি দুলাভাই, আপনি আমার প্রশংসা করতেছেন? এই যে দেখলি গর্ধপের আয়ু আছে, নাম নির্ধারণ নিতেই চলে আসছে। শোনো শালা মহাশয়, একটা দারুণ খুশির খবর আছে। এইবারে তো আনন্দের সংবাদ সবসময় থাকে, শুধু আমারই কোনো আনন্দের সংবাদ নাই। সেটা আসার কোনো কারণও নেই, কারণ তোমার তো 1% ঘাটতি আছে। যাকে তোমার বিষয় না, বিষয়টা হচ্ছে অতীব আনন্দের। সেটা তোমার ভাগ্নি। হ্যাঁ, তোমার ভাগ্নি তার জামাই খুঁজে পেয়েছে। কি? এটা তো আসলেই আনন্দের সংবাদ। তা আমাদের জামাই কই? তোমাদের জামাই ও রিক্সা চালাচ্ছে। আরে বুঝলে না, পরিশ্রমী ছেলে এক্সপেরিমেন্ট করছে যে রিক্সা চালাতে কতটুকু পরিশ্রম করতে হয়। আচ্ছা মামুনি, তুই একটা কাজ কর, ওই জামাইয়ের মোবাইল নাম্বার আর অ্যাড্রেসটা দে,
আমি ওকে ঠিকই খুঁজে বাই করে নিয়ে আসবো। কিন্তু আমার কাছে তো কোনো ডিটেলস নাই। হ্যাঁ, ডিটেলস নাই? দুলাভাই ডিটেলস নাই, সমস্যা নাই, সমস্যা নাই। আরে ঠিকানা লাগবে কেন? আমার মেয়ের জামাই, হ্যাঁ, ওটা তো লাখে একটা না, কোটিতে একটা না, শত কোটিতে একটা। তুমি বেরোলেই ওকে খুঁজে পাবে, খুঁজে বের করে নিয়ে আমরা আসবে। ওই মোড়েই পাবো যেখানে ওকে পাইছি, ওখানে চলো। তুই কোনো চিন্তাই করিস না, আমি ওরা খুঁজে বাই করে নিয়ে আসবো। আর এখন চলো আমরা খাওয়া দাওয়া করি, খাবার টেবিলে বুদ্ধি বের করে ফেলবো যে কিভাবে জামাইকে খুঁজে নিয়ে আসবো। দেখলি, এই বুদ্ধিটা কিন্তু খারাপ দেয়নি। আমরা খেতে খেতে চমৎকার চমৎকার বুদ্ধি বের করে দিই। হ্যাঁ, চলো চলো চলো।